প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 3 এর 1 এবং 2 এর দাগের সমাধান করব। প্রশ্নবিচিত্রার সমাধান সংক্রান্ত অন্যান্য পর্বের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1 এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, কোনো ব্যবসায় এ বি এর দ্বিগুণ এবং বি সি এর 5 গুণ বিনিয়োগ করলে এ বি ও সি এর মূলধনের অনুপাত হবে। মনে করি সি এর মূলধন x টাকা, অতএব বি এর মূলধন x টাকার 5 গুণ অর্থাৎ 5x টাকা এবং এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ অর্থাৎ 5x টাকার দ্বিগুণ 2 × 5x টাকা সমান 10x টাকা। এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান এর মূলধন 10x টাকা, বি এর মূলধন 5x টাকা এবং সি এর মূলধন x টাকা এর অনুপাত সমান, অনুপাতের প্রতিটি পদকে আমরা x দিয়ে ভাগ করতে পারি, কারণ সি এর মূলধন x টাকা, অতএব x ≠ 0, 10:5:1, অতএব অপশান বি 10:5:1 সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো, x² x = 5 সমীকরণটির বীজ বা বীজদ্বয় হল x² x = 5। বাম পক্ষে ভগ্নাংশ আকারে আছে, যার হরে আছে x, সুতরাং x ≠ 0, অর্থাৎ বাম পক্ষের লব ও হরকে আমরা x দিয়ে ভাগ করতে পারি, বা x = 5, অর্থাৎ এটি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ, একটি মাত্র বীজ, মান 5, অর্থাৎ এক্ষেত্রে সমীকরণটির বীজ 5, অপশান এ 5 এক্ষেত্রে সঠিক উত্তর। প্রসঙ্গত বলি, x² x = 5 না হয়ে যদি x² = 5x হতো, সেক্ষেত্রে এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো, অর্থাৎ x² - 5x = 0, x × x - 5 = 0, x এর মান 0 অথবা 5 হতো। কিন্তু x² x ভগ্নাংশ আকারে থাকা এই সংখ্যাটির হরে যেহেতু x আছে, সুতরাং x ≠ 0, আমরা লব ও হরকে x দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ x² x = x, সুতরাং এটি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ, সুতরাং এর বীজ একটি, মান 5, অপশান এ 5 সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, x ≅ y, y ≅ z, 2z ≅ x হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে। প্রথম ভেদ সম্পর্ক x ≅ y, যেহেতু তিনটি ভেদ সম্পর্ক আছে, আমরা তাই তিনটি ভেদ ধ্রুবক k1 k2 k3 ধরে নিতে পারি। প্রথম ভেদ সম্পর্কে ভেদ ধ্রুবক k1 ধরে নিই, অতএব x = k1 × y, যেখানে k1 ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারি, ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য। যেহেতু ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে হবে, তাই প্রথমে এই ভেদ সম্পর্ক থেকে ভেদ ধ্রুবক k1 নির্ণয় করে নিই, অতএব k1 = x/y। পরের ভেদ সম্পর্ক y ≅ z, অতএব y এক্ষেত্রে ভেদ ধ্রুবক k2 ধরে নিই, k2 × z, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে আমরা এখান থেকে ভেদ ধ্রুবক k2 এর মান নির্ণয় করে নিই, k2 = y/z, এবং শেষের ভেদ সম্পর্ক 2z ≅ x, অতএব
2z ইকুয়ালস ভেদ ধ্রুবক এক্ষেত্রে k3 ধরে নিই, k3 ইন্টু এক্স, যেখানে k3 অশূন্য ভেদ ধ্রুবক। অতএব k3 ইকুয়ালস 2z বাই এক্স। এরপর আমরা ভেদ ধ্রুবক তিনটির গুণফল k1 k2 এবং k3 এর গুণফল নির্ণয় করব। k1 k2 k3 ইকুয়ালস, প্রথমে আমরা k1 সমান পেয়েছি x বাই ওয়াই, k2 পেয়েছি y বাই জেড এবং k3 পেয়েছি 2z বাই এক্স। তাদের গুণফল করে দিই, y y z z x x কেটে দিলাম, ইকুয়ালস 2। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 2, অপশান ডি 2 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত পি আর ও পি এস দুটি স্পর্শক। পি আর সমান 8 সেমি এবং কোণ আর পি এস সমান 60 ডিগ্রি হলে আর এস এর দৈর্ঘ্য। আমরা জানি বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান হয়। যেহেতু অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি পি আর ও পি এস, অতএব পি আর সমান পি এস। ত্রিভুজ পি আর এস এর কোণ পি অর্থাৎ আর পি এস সমান 60 ডিগ্রি প্রদত্ত। অতএব কোণ পি আর এস সমান কোণ পি এস আর সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রির অর্ধেক সমান 60 ডিগ্রি। অর্থাৎ পি আর এস এই ত্রিভুজের তিনটি কোণই 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি তিনটি বাহুই সমান। আর এস সমান পি আর সমান পি এস সমান 8 সেমি। অতএব অপশান বি 8 সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। অর্থাৎ পি আর এস এই ত্রিভুজের পি কোণ 60 ডিগ্রি, সুতরাং বাকি দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি। যেহেতু পি আর সমান পি এস, সুতরাং তাদের বিপরীত কোণ অর্থাৎ এস কোণ সমান আর কোণ, দুটি কোণ সমান যাদের সমষ্টি 120 ডিগ্রি, অর্থাৎ এরা প্রত্যেকে 60 ডিগ্রি। ত্রিভুজটির তিনটি কোণের প্রতিটির মান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। সুতরাং আর এস এর মান হবে পি আর এর সমান, অর্থাৎ 8 সেমি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি হলে এডি স্কয়ার সমান। যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অতএব তিনটি বাহু সমান। এসি সমান বিসি সমান এবি। আবার এডি লম্ব বিসি, অতএব ডি বিসি এর মধ্যবিন্দু, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমাই উচ্চতা। অতএব ডিসি সমান হাফ অফ বিসি সমান হাফ অফ এসি, অর্থাৎ এসি সমান 2 ইন্টু ডিসি। এখন এডিসি সমকোণী ত্রিভুজের, সমকোণী কেন? এডি লম্ব বিসি, সুতরাং ডি কোণ সমকোণ। তাই এডিসি সমকোণী ত্রিভুজের এডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার সমান, তাহলে এসির পরিবর্তে আমরা 2ডিসি লিখতে পারি। 2ডিসি এর হোল স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার ইকুয়ালস 4ডিসি এর হোল স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার ইকুয়ালস 3ডিসি স্কয়ার। অর্থাৎ অপশান সি
3dc² এক্ষেত্রে সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r সমান 7 সেমি, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ সেমি সমান 3 ইন্টু পায়ের স্থূলমান 22/7 ইন্টু 7² অর্থাৎ 7 ইন্টু 7 বর্গ সেমি ইকুয়ালস 66 ইন্টু 7 বর্গ সেমি ইকুয়ালস 742 2 4 742 আর 4 46 462 বর্গ সেমি, অর্থাৎ অপশান বি 462 বর্গ সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস r ইকুয়ালস r/2 একক, তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট আমরা l ধরে থাকি, l ইকুয়ালস 12 একক। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান πr ইন্টু l প্লাস r বর্গ একক ইকুয়ালস সম্ভাব্য উত্তরগুলির প্রতিটিতে পাই আছে, সুতরাং আমরা পাইয়ের স্থূলমান বসাবো না। পাই ইন্টু r, তাহলে ক্যাপিটাল R এর পরিবর্তে আমরা r/2 বসাবো। r/2 ইন্টু 2l প্লাস r/2 বর্গ একক ইকুয়ালস পাই r ইন্টু 1/2 ইন্টু 2 ইকুয়ালস 1 অর্থাৎ l প্লাস 1/2 ইন্টু r/2 অর্থাৎ r/4 বর্গ একক। অপশান বি পাই r ইন্টু l প্লাস r/4 বর্গ একক এক্ষেত্রে সঠিক উত্তর। দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, যৌগিক ভেদের উপপাদ্যটি লেখো। পাঠ্যপুস্তকের 192 পৃষ্ঠায় লক্ষ্য করো। যৌগিক ভেদের উপপাদ্য x, y, z তিনটি চল এরূপ যে x অ্যাভারেজেজ y যখন z ধ্রুবক এবং x অ্যাভারেজেজ z যখন y ধ্রুবক, তাহলে x অ্যাভারেজেজ y z হবে যখন y এবং z উভয়ই পরিবর্তিত হয়। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে x, y দুটি বিন্দু। PX সমান 2 একক, XQ সমান 3.5 একক, YR সমান 7 একক এবং PY সমান 4.25 একক হলে XY ও QR পরস্পর সমান্তরাল হবে কিনা নির্ণয় করো। এক্ষেত্রে PX বাই QX ইকুয়ালস 2/3.5 ইকুয়ালস 20/35 ইকুয়ালস লবহরকে 5 দিয়ে ভাগ করে পাই 4/7। PY বাই RY ইকুয়ালস 4.25/7 ইকুয়ালস 425/700 ইকুয়ালস, তাহলে সরাসরি 25 দিয়ে ভাগ করে দিই 17/25 গুণ 2 50, 25 8 200 অর্থাৎ 17/28। অর্থাৎ আমরা দেখলাম PX বাই QX নট ইকুয়াল PY বাই
আর ওয়াই। যেহেতু px বাই qx নট ইকুয়াল py বাই আর ওয়াই, অতএব এক্স ওয়াই কিউ আর পরস্পর সমান্তরাল নয়। পাঠ্যপুস্তকের 240 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 44 লক্ষ্য করো, যেটি প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বিষয়বস্তু আমাদের জানতে হবে। কোনো সরল রেখা যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করলে তা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। এক্ষেত্রে এক্স ওয়াই এই সরলরেখাটি পি কিউ এবং পি আর এই দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করছে না, সুতরাং এক্স ওয়াই এবং কিউ আর পরস্পর সমান্তরাল নয়। 2 দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও তির্যক উচ্চতার অনুপাত 4:7। যদি শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল 792 বর্গ সেমি হয়, তবে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত? লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ও তির্যক উচ্চতার অনুপাত 4:7। মনে করি ভূমির ব্যাসার্ধ আর ইকুয়ালস 4x সেমি। যেহেতু ক্ষেত্রফল 792 বর্গ সেমি একক আছে, সুতরাং ভূমির ব্যাসার্ধের ক্ষেত্রে সেমি একক ধরলাম, এবং তির্যক উচ্চতা 7x সেমি। তাহলে এক্ষেত্রে x আনুপাতিক ধ্রুবক, x গ্রেটার দেন 0। শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান 4x ইন্টু এল এর মান 7x ইকুয়াল 792, বা এক্স স্কোয়ার ইকুয়াল 792 ভাগ 22 গুণ 4, 4 1 4, 4 গুণ 9 36, 4 8 32, 99 গুণ 2 198, 11 গুণ 9 99, বা এক্স ইকুয়ালস স্কোয়ার রুট অফ 9, এক্স গ্রেটার দেন 0। যেহেতু এক্স গ্রেটার দেন 0, তাই আমরা প্লাস মাইনাস √9 লিখলাম না, বা এক্স ইকুয়ালস 3। আমাদের ভূমির ব্যাসার্ধ আর 4x নির্ণয় করতে হবে, অতএব 4x ইকুয়ালস 4 ইন্টু 3 ইকুয়ালস 12। অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ 12 সেমি। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন সমান v হলে s³/v² এর মান কত তা নির্ণয় করো। মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান r একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান s সমান 4πr² বর্গ একক এবং আয়তন v সমান 4/3πr³ ঘন একক। এখন s³/v² ইকুয়ালস 4πr² এর হোল কিউব বাই 4/3πr³ এর হোল স্কোয়ার ইকুয়ালস 4³ 64 ইন্টু π³ r⁴ 2 ইন্টু 3 6 ডিভাইডেড বাই 4² 16 π² r⁴ ডিভাইডেড বাই 3² 9, অর্থাৎ ইন্টু 9 হবে। 16 গুণ 4 64, r⁴ 6/r⁴ ইকুয়ালস 9 গুণ 4 36, π³ ইকুয়ালস পাই হবে। অতএব নির্ণেয় মান 36 পাই। আশা করি প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 3 এর 1 এবং 2 দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।